কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব ইচ্ছার বিশ্বদৃষ্টিতে ভুল কি, এই সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস করছি। সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, কারণ জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। ইচ্ছার বিশ্বদৃষ্টি একটি বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে বোঝায়, যেখানে ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জিনিসের জন্য আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়। তাই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ৫ম অধ্যায় ২২ নং শ্লোকে, সেখানে তিনি বলছেন জহি সংস্পর্শ যা বুগা দুঃখে জন্যই এবদে আদি অন্তভন্ত কুন্তে নো তেসু রমতে বুধ। হে অর্জুন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে তারা আসক্ত হন না। হে কুন্তে, এই ধরনের সুখ ভোগ আদি অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা প্রীতি লাভ করেন না। একজন বুদ্ধিমান ব্যক্তি দুঃখের উৎসগুলোতে অংশ নেন না, যা বস্তুগত ইন্দ্রিয়ের সাথে যোগাযোগের কারণ হয়। হে কুন্তির পুত্র, এইরকম আনন্দের শুরু ও শেষ আছে, আর তাই জ্ঞানী মানুষ তাতে আনন্দ পায় না। বস্তুগত ইন্দ্রিয় আনন্দগুলো বস্তুগত ইন্দ্রিয়ের যোগাযোগের কারণ হয়, যা সমস্ত অস্থায়ীর কারণ। দেহ নিজেই অস্থায়ী। মুক্ত আত্মা ক্ষণস্থায়ী কিছুতে আগ্রহী নয়। অতীন্দ্রিয় আনন্দে আনন্দ ভালোভাবে জেনে একজন মুক্ত আত্মা কিভাবে মিথ্যা আনন্দে উপভোগ করতে রাজি হবে? তাই তো পদ্ম পুরাণে বলা হয়েছে, অতীন্দ্রিয়বাদীরা পরম সত্য থেকে সীমাহীন অতীন্দ্রিয় আনন্দ লাভ করে, এবং তাই পরম সত্য পরম ভগবানের ব্যক্তিত্ব রাম নামে পরিচিত রয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতে ৫ম স্কন্ধের ৫ম অধ্যায়ের ১ম শ্লোকে সেখানে বর্ণনা করছেন পৃথু মহারাজ যে, হে প্রিয় ছেলেরা, এই মানবিক জীবনযাপনের অতীন্দ্রিয় আনন্দের জন্য খুবই পরিশ্রম করার কোনো কারণ নেই। এই ধরনের আনন্দ মল বক্ষণকারীর জন্য উপলব্ধ। বরং এই জীবনে আপনার তপস্যা করা উচিত, যার দ্বারা আপনার অস্তিত্ব শুদ্ধ হবে, এবং ফলস্বরূপ আপনি সীমাহীন অতীন্দ্রিয় আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন। এতএব যারা সত্যিকারের যোগী বা জ্ঞানী অতীন্দ্রিয়বাদী, তারা ইন্দ্রিয় সুখের দ্বারা আকৃষ্ট হয় না, যা ক্রমাগত বস্তুগত অস্তিত্বের কারণ। একজন ব্যক্তি যত বেশি বস্তুগত সুখের প্রতি আসক্ত হয়, তত বেশি সে বস্তুগত দুঃখের দ্বারা আবদ্ধ হয়। ইচ্ছার বিশ্বদৃষ্টিতে ভুলটা কি, তো এই সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। বিভিন্ন জায়গায় সেই আলোচনা করছেন। সাধু মহৎরাও সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। যদি নির্দিষ্ট আকাঙ্ক্ষাগুলো তাদের প্রবণতার উপর ভিত্তি করে ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হতে পারে, তবে সাধারণ ধারণাটি বা সাধারণ ধারকটি জাগতিক পরিতৃপ্তির সাধনা রয়ে গেছে। আর এই আকাঙ্ক্ষাগুলো প্রায় শারীরিক সম্পদ, কামুক আনন্দ, প্রতিপত্তি, খ্যাতি, অনুরূপ আকাঙ্ক্ষা চারপাশে ঘুরে। এই বিশ্ব দর্শনটি ইতিহাস জুড়ে বিশিষ্ট ছিল, কিন্তু এখন আমাদের আধুনিক উচ্চ প্রযুক্তির বিশ্বে এটি ক্রমবর্ধমান সুবিধাজনক এবং গ্রামারিজম। যদি এই বস্তুবাদী বিশ্বদৃষ্টি সর্বদাই এর চ্যালেঞ্জ ছিল, আজ এর পরিবর্তন অতিরিক্ত সমস্যা তৈরি করে। ইচ্ছার বিশ্বদৃষ্টিতে মূল ত্রুটি হচ্ছে আকাঙ্ক্ষা বিশ্ব দর্শনের সাথে সবচেয়ে উজ্জ্বল সমস্যা হলো মৃত্যু অনিবার্য বাস্তবতা, যা সমস্ত আকাঙ্ক্ষার চূড়ান্ত হতাশার হিসাব কাজ করে দেয়। কেউ যতই অর্জন করুক না কেন বা উপভোগ করুক না কেন, মুহূর্তের মধ্যে সবকিছু কেড়ে নিয়ে যায়। সেটা হচ্ছে মৃত্যু। একটি অণুবীক্ষণিক জীবাণু বা একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় একজনের জীবন শেষ হতে পারে। অকাল মৃত্যু থেকে বাঁচলে বার্ধক্য এবং শেষ মৃত্যু অনিবার্য। আর সেই মুহূর্তে সমস্ত কিছুর জন্য বেঁচে থাকা এবং অর্জন করা অর্থহীন হয়ে যায়, যা একজনকে একবারে হতাশ করে ফেলে দেয়। অনেকের মনস্তান্ত্রিকভাবে মৃত্যু বাস্তবতাকে অস্বীকার করে, এমনভাবে বেঁচে থাকে যেন তারা আর মরবে না বা অনন্ত দীর্ঘকাল নয়। তবুও এই অস্বীকার সত্যকে পরিবর্তন করে না যে মৃত্যু একটি অনিবার্য সত্য। তো পছন্দসই বস্তুর সীমিত প্রাপ্য আরেকটি সমস্যা তৈরি করে। সম্পদের মতো সম্পদ, যা ইচ্ছা বস্তুর অর্জনের জন্য অপরিহার্য, কখনো সমানভাবে বা ন্যায্যভাবে বিতরণ করা হয় না। এমনকি যদি সম্পদ সমানভাবে বন্টন করা হয়, তবে সেগুলো সকলের প্রধান আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট হবে না। সমস্ত আকাঙ্ক্ষাকে ছেড়ে দিন। সম্পদের বৈষম্য
যাদের আকাঙ্ক্ষা অর্জনের জন্য পর্যাপ্ত সম্পদ নেই তারা চিরকাল হতাশাগ্রস্ত থাকে। জীবনের উদ্দেশ্য থেকে তারা বঞ্চিত বোধ মনে করে। কাঙ্ক্ষিত বস্তু অভাব রয়েছে, এমনকি যাদের সম্পদ আছে তাদের জন্য সমস্ত প্রচন্দনীয় বস্তু প্রচুর নয়। উদাহরণস্বরূপ বলা যায়, প্রত্যেকেরই সবচেয়ে আকর্ষণীয় অংশীদার বা বিরল সম্পদ থাকতে পারে না। আর এই সীমিত সম্পদের জন্য তীব্র প্রতিযোগিতা অনেকের হতাশা করে। সংবেদনশীল ক্ষমতা হ্রাস, এমনকি যদি ব্যক্তিরা অত্যন্ত পছন্দসই বস্তুগুলো অর্জন করে তাদের উপভোগ করার সংবেদনশীল ক্ষমতা সীমিত। উদাহরণস্বরূপ বলা যায়, সুস্বাদু খাবার বা অন্যান্য কামুক আনন্দ উপভোগের মাত্র কয়েক মুহূর্ত বা মিনিট স্থায়ী হয়। সময়ের সাথে সাথে শরীরের যে বার্ধক্য প্রতিক্রিয়া আরো উপভোগ করার ক্ষমতা হ্রাস করে বা হতাশা বাড়ায়। সংবেদনশীল আনন্দ সহজাতভাবে অস্থায়ী এবং দীর্ঘস্থায়ী সন্তুষ্টি প্রদান করতে পারে না। যেমন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করে বলছেন ৫ম অধ্যায়ের ২২ নং শ্লোকে যে ইন্দ্রিয় সুখ অনিবার্যভাবে দুঃখের দিকে নিয়ে যায়। আনন্দ সংক্ষিপ্ত মুহূর্তগুলো আন্দোলন, অতৃপ্তি এবং কিছুর জন্য আকাঙ্ক্ষার দ্বারা অনুসরণ করা হয়, যা অপূর্ণ ইচ্ছা একটি অনন্তহীন চক্র তৈরি করে দেয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বলছেন জগৎ জীবের জন্য কেন এই বিশ্ব দর্শন পুনর্বিবেচনার প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ এবং এই বিশ্ব দৃষ্টিকে আলিঙ্গন করলে অন্তর্নিহিত অসারতা চিন্তাশীল ব্যক্তিদের জন্য এটিকে অনুপযুক্ত করে তোলে। অনিবার্য হতাশা, মৃত্যু, সম্পদের অভাব, ভোগের ক্ষণস্থায়ী প্রকৃতি আকাঙ্ক্ষা সাধনাকে শেষ পর্যন্ত অর্থহীন করে তোলে। এটি স্বীকার করে বাস্তববাদী ব্যক্তিদের বিকল্প বিশ্ব দর্শনগুলো অন্বেষণ করা উচিত, যা গভীর অর্থ এবং টেকসই সন্তুষ্ট প্রদান করে। এর সংজ্ঞা হচ্ছে, ইচ্ছা বিশ্ব দর্শন হলো বস্তুবাদী দৃষ্টিভঙ্গি যেখানে জাগতিক বস্তু অর্জন, উপভোগ এবং প্রদর্শনের মাধ্যমে সুখের সন্ধান করা হয়। সমস্যাটা হচ্ছে, মৃত্যু অনিবার্যতা আকাঙ্ক্ষার সমস্ত সাধনাকে শেষ পর্যন্ত অর্থহীন করে তোলে। সসীমতা, সম্পদের অভাব, প্রচণ্ডসই বস্তু এবং সংবেদনশীল ক্ষমতার ইচ্ছা পূরণকে সীমাবদ্ধ করে দেয়। যেমন ক্ষণস্থায়ী সংবেদনশীল আনন্দগুলো হচ্ছে অস্থায়ী, যা ব্যক্তিদের অসন্তুষ্ট এবং দুবের চক্রে ফেলে দেয়। তাই একজন বুদ্ধিমান ব্যক্তি দুঃখের উৎসগুলোকে অংশ নেয় না। বুদ্ধিমান ব্যক্তি তারা জানে এইসব থেকে যে আনন্দ আসে বা সেই আনন্দ কখনো স্থায়ী নয়, তাই তারা সেখানে আগ্রহ ইচ্ছা প্রকাশ করে না, যা বস্তুগত ইন্দ্রিয়ের সাথে যোগাযোগের কারণ হয়ে থাকে। হে কুন্তির পুত্র, এইরকম যে আনন্দ রয়েছে তার কিন্তু শেষও আছে। অর্থাৎ জ্ঞানী মানুষ এই আনন্দের মধ্যে তারা তৃপ্তি বা আনন্দ পায় না। বর্তমান শরীর ত্যাগ করার আগে যদি কেউ জড় ইন্দ্রিয়ের তাড়না সহ্য করতে পারে এবং কামনা ক্রোধের শক্তি পরীক্ষা করতে সক্ষম হয়, তবে সে এই পৃথিবীতে সুখী এবং সুখী। তার উদ্দেশ্য হচ্ছে, যদি কেউ আত্ম উপলব্ধির প্রতি অবিচলিত অগ্রগতি করতে চায় তবে তাকে অবশ্য বস্তুগত যে ইন্দ্রিয় শক্তিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কথা বলার শক্তি, ক্রোধের শক্তি, মনের শক্তি রয়েছে, পেটের শক্তি রয়েছে, যৌনাঙ্গের শক্তি রয়েছে, জিহ্বার শক্তি রয়েছে। যিনি এই সমস্ত বিভিন্ন ইন্দ্রিয় শক্তি এবং মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। তো এই ধরনের গোস্বামীরা কঠোরভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়গুলো শক্তিকে সম্পূর্ণরূপে ত্যাগ করেন। বস্তুগত আকাঙ্ক্ষা যখন অতৃপ্ত হয় তখন ক্রোধ সৃষ্টি করে, আর এবং এই মন, চোখ এবং বুক তাকে আনন্দলিত করে। এতে এই জড়দেহ ত্যাগ করার আগে একজনকে তাকে নিয়ন্ত্রণ করা অনুশীলন করতে হবে। যে এটি করতে পারে, যে আত্ম উপলব্ধি বলতে বোঝায় এবং এইভাবে আত্ম উপলব্ধির অবস্থায় সুখী হয়। আকাঙ্ক্ষা ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোরভাবে চেষ্টা করা অতীন্দ্রিয়বাদীর কর্তব্য, যার মধ্যে সুখ রয়েছে। যিনি সক্রিয় এবং ভিতরে আনন্দ করেন এবং যার লক্ষ্য অন্তর্মুখী, তিনি প্রকৃত রহস্যবাদী। তিনি পরমের মুক্ত হন এবং শেষ পর্যন্ত তিনি পরমকে লাভ করেন। তো যারা সংশয় থেকে উদ্ভূত দৈত্যতার ঊর্ধ্বে, যারা চিত্তের মধ্যে নিযুক্ত থাকে, যারা সর্বদা সমস্ত জীবের কল্যাণে কর্মে ব্যস্ত থাকে এবং যারা সমস্ত পাপ মুক্ত, তারা পরমের মুক্তি লাভ করেন। কেবলমাত্র একজন ব্যক্তি যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় আছেন, তিনি সমস্ত জীবের জন্য কল্যাণমূলক কাজে নিযুক্ত বলা যেতে পারে। যখন একজন ব্যক্তি
প্রকৃতপক্ষে জ্ঞানে থাকে যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস, তখন তিনি যখন সেই আত্মায় তখন যখন কাজ করে, তখন তিনি সবার জন্য কাজ করেন। পরম বুকখারী, পরম মালিক এবং পরম বন্ধু হিসাবে কৃষ্ণের যে বিস্মৃতির কারণে মানবতার দুর্ভোগ হয়। তাই সমগ্র মানব সমাজের মধ্যে এই চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করা হলো সর্বোচ্চ কল্যাণমূলক কাজ। পরমে যুক্ত হওয়া বা পরমে মুক্ত না হয়ে এই এমন প্রথম শ্রেণীর কল্যাণমূলক কাজে নিয়োজিত হতে পারে না। একজন কৃষ্ণ ভাবাপন্ন ব্যক্তির কৃষ্ণের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে তার কোনো সন্দেহ নেই কারণ সে সকল পাপ থেকে সম্পূর্ণরূপে সে মুক্ত। আর এই হলো যে পরমেশ্বরের ভগবানের প্রেমের অবস্থা। যে ব্যক্তি শুধুমাত্র মানব জীবনের সমাজের দৈহিক কল্যাণে পরিচর্যায় নিয়োজিত থাকে, সে প্রকৃতপক্ষে কাউকে সাহায্য করতে পারে না। বাহ্যিক শরীরে এবং মনের সামরিক যে উপশম হয় না, জীবনে কঠোর সংগ্রাম, কষ্টের আসল কারণ খুঁজে পাওয়া যেতে পারে পরমেশ্বর ভগবানের সাথে যে সম্পর্কের বিস্মৃতির মধ্যে। যখন একজন মানুষ কৃষ্ণের সাথে তার সম্পর্কের ব্যাপারে সচেতন থাকে, তখন সে প্রকৃতপক্ষে একজন মুক্ত আত্মা, যদিও সে বস্তুগত আভাসে থাকতে পারে। এইরকম একজন মুক্ত ব্যক্তি বস্তুগত ইন্দ্রিয় আনন্দের প্রতি আকৃষ্ট হন না, কিন্তু সর্বদা তৃপ্তি থাকেন, তো ভিতরের আনন্দ উপভোগ করেন। আর এইভাবে আত্ম উপলব্ধি ব্যক্তি সীমাহীন সুখ উপভোগ করেন, কারণ যিনি পরমে মনোনিবেশ করেন। শ্রী যমলাচার্য তিনি কৃষ্ণ ভাবনার একজন মহান ভক্ত ছিলেন। তিনি বলছেন যে যেহেতু আমি কৃষ্ণের অতীন্দ্রিয় প্রেমময় সেবায় নিয়োজিত ছিলাম, তার মধ্যে নিত্য নতুন আনন্দ উপলব্ধি করছি। আর যখন আমি যৌন সুখের কথা ভাবি, তখন আমি সেই চিন্তায় তুতু পেলি এবং আমার ঠোঁট কুচকে যায়। তো ব্রহ্মযোগী বা কৃষ্ণ চিন্তার একজন ব্যক্তি তো ভগবানের প্রেমময় সেবায় এতটা মগ্ন যে তিনি বস্তুগত ইন্দ্রিয় আনন্দের জন্য তার স্বাদ সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে তিনি তা হারিয়ে ফেলেন। বস্তুর বিচারে আনন্দ হচ্ছে সর্বোচ্চ আনন্দ। আমরা যদি বস্তুগতভাবে বিচার করি, তো আমরা এই জগতের সর্বোচ্চ আনন্দ যৌন সুখ, কিন্তু সমগ্র বিশ্ব তার মন্ত্রের অধীনে চলছে এবং একজন বস্তুবাদী এই প্রেরণা ছাড়া কাজ করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভগবত সেবায়, কৃষ্ণ চিন্তায় নিয়োজিত একজন ব্যক্তি, তিনি কিন্তু যৌন সুখ ছাড়া অধিকতর প্রাণ শক্তির সাথে কাজ করতে পারেন, যা সে এড়িয়ে চলে। তো আধ্যাত্মিক উপলব্ধি এটাই পরীক্ষা। আর আধ্যাত্মিক উপলব্ধি এবং যৌন আনন্দ একসাথে অসুস্থ হয়। একজন ভক্ত কৃষ্ণ ভাবনায় ব্যক্তি কোনো প্রকার ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, কারণ তিনি একজন মুক্ত আত্মা। তিনি জানেন যে এই জগতের যেসব ইন্দ্রিয়জাত সুখ থেকে যে সুখ আসে, সেই সুখটা হচ্ছে তৃপ্তি দেয় না। সেই সুখ থেকে আমাদের অস্থায়ী, আর তা থেকে আমাদের দুঃখের কারণ হতে পারে। তাই ভগবদ্গীতার ৫ম অধ্যায় ২২ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে দেহজাত বা ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তারা কখনো সেই বিষয়ে আকৃষ্ট হন না, কারণ এই ধরনের সুখটা তারা জানে। জ্ঞানী ব্যক্তিরা বা যারা মহান ভক্ত, তারা জানে এই সুখটা ভোগ ও আদি অন্ত বিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাদের এই বিষয়ে তারা কোনো প্রীতি লাভ করার ইচ্ছা পোষণ করেন না। আর বুদ্ধিমান ব্যক্তিরা এই যে জগতের সমস্ত দুঃখের কারণ জেনে ইন্দ্রিয় বিশেষ সুখকে বা নিজের ইন্দ্রিয় বিশেষ চরিতার্থ করার, এটাই হচ্ছে জন্মচক্র বা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হওয়া, বিভিন্ন জুনিতে জন্মগ্রহণ করে এই ইন্দ্রিয়জাত চাহিদার কারণে। কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, তারা এই দুঃখের যে উৎসটা, দুঃখ কোথা থেকে উৎপন্ন হয় সেই বিষয়টা তারা জানেন। আর তারা জেনে আর এই জড়জাগতিক ইন্দ্রিয়ের বা বস্তুগত ইন্দ্রিয়ের আশায় তারা সেখানে লিপ্ত হন না। আর সেই আনন্দ তারা গ্রহণ করতে চান না, তার প্রীতি গ্রহণ করতে চান না, কারণ বস্তুগত ইন্দ্রিয়ের সাথে যোগাযোগের কারণে তারা দুঃখের সাগরে যেতে পারে। আর তাই জ্ঞানী মানুষ তাতে আনন্দ পায় না। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য করবেন এবং আপনার পরিচিত ৪-৫ বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।